কিরে আজকে কি রান্না করেছো এটা? মোচার ঘন্ট বানিয়েছি, দেখ কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দারুণ! বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অসুমি, আগে শোন শোন, কি গো মা? একটা ভালো জিনিস নিয়ে চলে এসেছি। কি গো এটা? ঘরের গাছের মোচা নিয়ে চলে এসেছি। বাহ, কোত্থেকে পেলে? আমি হাঁটতে গেছিলাম ভোরবেলায়, তারপরে দেখলাম একদম রাস্তার সাইডে ঝুলে আছে। দিয়ে ঘর থেকে এসে আমি আকসিটা নিয়ে গেছি, দিয়ে আকসি নিয়ে যে খিঁচ বেড়েছি, পুকুরে পড়ে গেছে। ও, এই জন্য ভেজা না? সেই জন্য ভেজা ভেজা লাগছে, দিয়ে নিয়ে চলে এলাম। আচ্ছা, মোচা আমাকে খুব ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগে। আর ঘরের গাছের পুঁই ডাঁটা হয়েছিল, ওই যে জল লেগে গেছে সে পাশে, কেটে এনেছিলাম ছোট ছোট করে, তাকে ফ্রিজে ভরা আছে, সেগুলো বের করে আনবো, দিয়ে ভালো করে না একটা ঘন্ট বানাবো। তার সঙ্গে পুঁই ডাঁটা, হ্যাঁ পুঁই ডাঁটা, আলু মোচা দেবো, দিয়ে, ডাঁটি কচু আচ্ছা। আছে, বেগুন দেবো, দিয়ে ঘন্ট বানাবো, জানিস তো। দারুণ লাগবে কিন্তু হ্যাঁ, খেতে, ভীষণ এদিকে ভালো স্কুল লাগবে। আছে, স্কুলের একদম। টাইম না, তাড়াতাড়ি তো করতে হবে। এতে নিরামিষ হবে? হ্যাঁ, পেঁয়াজ নিরামিষে। টেয়াজ দেবে না তাহলে? পেঁয়াজ দিব না। আচ্ছা, তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা কেমন করে নিরামিষে বানাই। কেমন হচ্ছে মোচার ঘন্ট তৈরি করা। হ্যাঁ। আর এদিকে বেশ পেয়ারা গাছে, হাতে- পেয়ারাগুলো বেশ বড় বড় হাতের ধরে গেছে ঘরের গো মা। গাছে যে হাতে লাগানো জিনিস না, একদম দারুণ, কত বড় বড় হয়ে হ্যাঁ, গেছে। বড় বড় হয়ে গেছে। তো চলো, এদিকে দেরিও হয়ে চল যাচ্ছে। চল চল, স্কুল টাইম হয়ে যাচ্ছে। এই যে সবজিগুলো নিয়েছি, কি কি সবজি নিয়েছি দেখুন। মোচা নিয়েছি, পুঁই ডাঁটা নিয়েছি, আর পেঁপে, আলু, ডাঁটি কচু, আর ঘরের বাগানের এই যে বেগুন তুলে নিয়ে চলে এলাম, বেগুন কটা নিয়েছি। এরপর আমি রেখে দিলাম। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম বাটিতে। এরপর কি করতে হবে, হলুদ একটু দিয়ে দিতে হবে। এটা নিয়েছি, মোচার এই অংশটা আমি কি করব, ভালো করে ছাড়িয়ে নেব। এটা হচ্ছে মোচার ফুল, এই ফুলটাকে নিলাম, ফুলটা নিয়েছি হাতে, সবগুলো গুছিয়ে নেবেন। এরপর এই অংশটা এইখানে আলতো করে বটিতে আগাতে ধরবেন, এইভাবে বেরিয়ে চলে এলো। এই যে এই শক্ত, এইগুলো শক্ত জিনিসগুলো, এইগুলো না, এগুলো কিন্তু ভালো না, খুব শক্ত, এগুলো খেতেও পারবে না, এগুলো ফেলে দিই। এরপর আমি কেটে নেব, এইভাবে আমি পরপর এইগুলো কেটে নেব। এই যে কেটে নিলাম, এই যে ধরলাম, এইগুলো এবারে ফেলে দিলাম, এগুলো এগুলো ফেলে দেবেন। এইটা ফুলটা এবারে কেটে নেব, এই যে কেটে নিলাম, দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। এর ভেতরে আর কিছু নেই, আমি এটাকে এইভাবে কেটে নেব। গেস্ট এসে গেছে মা। হ্যাঁ, সে একদম তাকিয়ে আছে। তুই রান্না করবি নি? ওই, তুই কি রান্না করবি? এই যে কেটে নিলাম, কেটে নিয়ে মাথাটাকে বের করে দিয়েছি। ভোরের গাছের তো পেঁপে, বেশি করে কেটে দিলেও কি হচ্ছে, কোনো অসুবিধা নেই। এটাকেও সেই তার খাওয়ার মানে খিদা পেয়ে গেছে, সেই জন্য আউ আউ করছে, খাবে। মাছও বিক্রি করতে চলে এসছে, এখানে সব সময় সব কিছু পাওয়া যায়। আর তোমার ফুটফুটিকে দেখো, সে ওপরে এসে বসে গেছে কলের গোড়ায়। ভালো করে ধুতে হবে। হলুদ মাখিয়ে রেখেছিলাম না, হলুদ জলগুলো বেরিয়ে গেল। কেন? কষা জলটা বেরিয়ে চলে গেল, যদি কষা থাকে। এবারে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া কিন্তু গরম হয়ে গেছে। আর আমি এরপর দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে একটু হালকা গ্যাসে ভেজে নিতে হবে, একটু সরষা তেল দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এরপর আমি প্রেসার কুকারে এটা দিয়ে দিলাম। ডাল দিয়ে দিয়েছি ভেজে, এরপর ওই সবজিগুলো যে ধুয়ে এনেছি এগুলো দিয়ে দিলাম। সবজিগুলো সবগুলো দিয়ে দিয়েছি, তো জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছি, এরপর গ্যাসও ধরিয়ে দিয়েছি, দেখুন গ্যাস ধরানো আছে। দিয়ে দিলাম, একটুখানি আমি ভাপিয়ে নিব 5 মিনিটের জন্য। হয়ে গেছে, আমি খুলে পরে দেখবো, একটু ঠান্ডা না হলে তো এটা খুলবে না, তাই আমি নিচে বসিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটা ধরালাম, এরপর আমি এগুলো দিয়ে দিব।
কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, এরপর হলুদ, লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। আগে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, আর আমি লবণ দেব না। এরপর দিয়ে দেব ঘি। হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য ঢেলে নেব।